আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো। তো তোমরা যারা ক্লাস 7 এর পোলাপান আছো, তোমরা কিন্তু কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ কইরো না। কারণ এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হতে যাচ্ছে। কারণ এই একটা ভিডিওতেই আমি আলোচনা করব ক্লাস 8 এর একদম শুরু থেকে তোমার আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। এবং এরপরে কন্টিনিউয়াসলি তোমাদের জন্য গাইড করে যাব। তোমরা আসলে কিভাবে পড়ালেখা করবা, কোন সাবজেক্ট কিভাবে পড়া উচিত। এই এই বিষয়গুলা নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের সাথে আমি থাকব। এবং তুমি যদি হালকেনস্টাইন ইনফিনিটি ইউটিউব চ্যানেলটা দেখো, সেইখানে দেখবা যে বিগত বছরে তোমাদের যারা বড় ভাইরা ছিল, অর্থাৎ এই বছর যারা ক্লাস 9 এ উঠেছে, তাদেরকে আমরা কিভাবে গাইড করেছি। গত ৩ থেকে ৪ মাসের মতো তাদেরকে বৃত্তি পরীক্ষার একদম শেষ সময় পর্যন্ত এবং বৃত্তি পরীক্ষার পরেও তাদেরকে আমরা প্রতিনিয়ত গাইড করেছি এবং তাদের ফলাফলটা তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখেছো, তারা পোস্ট করতেছে। তোমরা যদি ফেসবুক যে গ্রুপগুলো আছে হালকেনস্টাইনের ক্লাস 8 এর জন্য বা ক্লাস 9 এর জন্য, এসএসসি 28 এর জন্য, সেই গ্রুপগুলাতে তোমরা যুক্ত হয়ে যেও। যদি না দেখে থাকো, যুক্ত হলে তাদের রেজাল্ট কিন্তু প্রতিনিয়ত তারা শেয়ার করতেছে এবং আ তাদেরকে আমরা কিভাবে গাইড করেছি, আমাদের গাইডেন্সের কারণে কিভাবে তারা অগ্রগতি করেছে, সেই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত শেয়ার করতেছে। তো তোমরা কিন্তু সেই পোস্টগুলো দেখতে পারো। এবং তোমরা হালকেনস্টাইনের ইউটিউব চ্যানেলটা যেটা আছে, সেখানে কিন্তু ভিজিট করতে পারো এবং তোমাদের জন্য কিন্তু অলরেডি অনেক, 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 অনেক ফ্রি কনটেন্ট দেয়া আছে। ঠিক আছে? যেমন তুমি যদি এই প্লেলিস্টটাতে যাও, আচ্ছা এটা হচ্ছে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল, এই ইউটিউব চ্যানেল। এটা লিখে ইউটিউবে সার্চ করবা, তাহলে কিন্তু এটা চলে আসবে। এবং দেন তুমি যদি জাস্ট এই প্লেলিস্টটাতে চলে যাও, ক্লাস 8 বৃত্তীয় বার্ষিক শতভাগ কমন উপযোগী ক্লাস। এইখানে দেখো ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে। সো এইখানে দেখো কতগুলা ক্লাস তোমাদের জন্য একদম টোটালি ফ্রি করে দেওয়া আছে। তোমরা যারা সমস্যা ফেস করতেছো যে ভাইয়া কি করব, বুঝতেছি না ক্লাস। হ্যাঁ, তুমি হয়তোবা প্রাইভেটেও অনেকে শুরু করে দিতে পারো। যেহেতু বছরের অলরেডি কিছুদিন চলে গেছে। অনেকে হয়তোবা প্রাইভেট শুরু করে দিছো। কিন্তু পড়ালেখা বুঝতেছো না। ঠিক আছে? তোমরা কিন্তু জাস্ট এই ইউটিউব চ্যানেলটাতে আসবা এবং এইখানে তোমাদের জন্য দেখো অনেকগুলা ক্লাস কিন্তু ফ্রি করা আছে। যেমন এই যে ছবি, বায়োলজি যত চিত্র আছে সবকিছুর উপর কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম। দেন আইসিটি ক্লাস আছে, তোমাদের প্রিয় সবার প্রিয় আশিক ভাইয়ার ক্লাস আছে। হ্যাঁ, তোমাদের ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের অন্যতম একটা ভয়ের নাম, সেটা হচ্ছে সমন্বয় ও নিঃসরণ। পুরা ক্লাসটা কিন্তু তোমাদের জন্য ফ্রি করে দেওয়া আছে। তো তোমরা যদি কনফিউশনে থাকো যে ভাইয়া পড়াটা বুঝতেছি না, তোমরা জাস্ট একবার, একবার এই ক্লাসগুলা দেখে নিবা। ঠিক আছে? তাইলে বুঝবা যে আসলে পড়াটা বুঝতেছো নাকি বুঝতেছো না। আচ্ছা, এছাড়াও তোমাদের জন্য কিন্তু আরো কিছু ধামাকা আছে। তোমাদের যেহেতু সামনে বৃত্তি পরীক্ষা, আমরা কিন্তু তোমাদের বড় ভাইদেরকে প্রতিনিয়ত গাইড করেছি। তো তোমাদেরকে তো নিয়মিত করবই। তারপরেও দেখো এখানে অনেক, অনেক ভিডিও আছে ক্লাস 8 নিয়ে। এই যে অনেক, অনেক ভিডিও আছে। এই যে দেখো তোমাদের প্রয়োজনীয় গাইডলাইন, বৃত্তি পরীক্ষার প্রায় 64 টা ভিডিও আছে এখানে। তো যাই হোক, আসো আজকে আমাদের টপিকে চলে আসি। কিভাবে আসলে পড়াশোনাটা শুরু করবা? তো এটা হচ্ছে প্রথম ভিডিও। এই ভিডিওতে কিছু বেসিক বিষয় বলবো। এর পরের ভিডিওগুলাতে আরো বেশি ডিপ আলোচনা করব। ঠিক আছে? তো তোমার আসলে কি করা উচিত? তুমি যেকোনো বই, নতুন বই তো পাইছো, তাই না? তুমি হচ্ছে বিজ্ঞানের বই পাইছো, তুমি হচ্ছে বাংলা, যদি না পেয়ে থাকো পেয়ে তো যাবা। তো তোমার আসলে কিভাবে পড়া উচিত? তোমার কি ফার্স্টেই মেইন বইটা পড়া উচিত? না। তোমার যেই কাজটা করা উচিত, ফার্স্টে কোন একটা স্যারের ক্লাস করা উচিত। সেটা হতে পারে অনলাইন ক্লাস অথবা অফলাইন ক্লাস। দেখো অনলাইন ক্লাস যদি তুমি নাও করো, তুমি তো অফলাইন ক্লাস করতেছো, তাই না? তুমি তো অফলাইনে পড়তেছো, অফলাইনে বিভিন্ন টিচারের কাছে পড়তেছো। তোমাকে হয়তোবা কোনো টিচার বাসায় এসে পড়ায়, অথবা তুমি স্কুল করতেছো, কোচিং করতেছো। তো কোচিংয়ে তো পড়তেছো, তাই না? এখন আমি বলবো যে অফলাইনে তো তোমার পড়া হচ্ছেই। কিন্তু তোমরা যেহেতু ক্লাস 8 এ আছো এখন, তোমাদের এই অফলাইনের পাশাপাশি তোমাদের একটা অনলাইন রেকর্ডেড ক্লাস থাকা উচিত। কেন থাকা উচিত? কারণ দেখো তোমাদের এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লাস 8 এ ক্লাস 8 এর যে টপিকগুলো আছে সেগুলা মোটামুটি অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স বলব না। তবে মোটামুটি লেভেলের অ্যাডভান্স অন্যান্য তোমার নিচের ক্লাসের দিকে যদি তাকাও সেগুলোর তুলনায়।
এবং এই ক্লাস 8-এ তুমি যদি টপিক মানে তোমার ক্লাস এরপরে তো ক্লাস 9 এবং ক্লাস 9 থেকে তো আসল পড়াশোনা শুরু হয়। তাই না? সো ক্লাস 9 এর বেশ কিছু অধ্যায়, বেশ কিছু টপিক, বেশি সব টপিকই আসলে বলা যায় ক্লাস 8 এর সাথে ডিরেক্টলি লিঙ্কড। অর্থাৎ ক্লাস 8 এ তুমি যদি ভালো করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ক্লাস 9 টা ভালো যাবে সিওর। বুঝতে পেরেছ? তো তোমার তুমি যখন অফলাইনে পড়তেছো, তোমার যে সমস্যাটা তুমি ফেস করবা সেটা হচ্ছে স্কুলে পড়তেছো বা অফলাইনে কোনো একটা প্রাইভেট সেন্টারের মধ্যে পড়তেছো, অনেক স্টুডেন্ট একসাথে পড়তেছো। তাই না? তো সেইখানে স্যার যখন পড়াচ্ছে, তুমি হয়তোবা সব কথা ঠিকমতো শুনতে পাচ্ছ না। তোমার অনেক বেশি সমস্যা হচ্ছে। অনেকগুলো স্টুডেন্টের মধ্যে তোমরা ফ্রেন্ড হয়তোবা তোমার সাথে মজা করতেছে, কথা বলতেছে, তারা কথা বলতেছে। এই কারণে তুমি পড়তে পারতেছো না। পাশাপাশি আ ধরে নাও যে তুমি কোনো একটা কোয়েশ্চেন করবা, কিন্তু সবার মধ্যে কোয়েশ্চেন করলে কেমন দেখাই? এ ভয়ে তুমি হয়তোবা কোয়েশ্চেনই করতেছো না। তো এই সমস্যাগুলো আমি নিজে ফেস করতাম বা আমরা ফেস করতাম, সবাই ফেস করতাম। তো এই কারণে অফলাইনে আমরা যা পড়তাম, ভালো অফলাইন, তবে অনেক কনফিউশন থেকে যাইত। ঠিক আছে? বিশেষ করে হয়তোবা তুমি যখন ক্লাস করতেছো, মনোযোগ দিয়ে ক্লাস করতে পারতেছো না। এখন তুমি অফলাইনে তো ঠিকমতো পড়লা, ঠিক আছে। কিন্তু বাসায় আসার পরে আমার যেটা মনে হয় প্রত্যেকটা অধ্যায়ের উপর তোমার একটা প্রপার ক্লাস করা উচিত এবং সেই ক্লাসটা নোট করে ফেলা উচিত। তাহলে তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, তুমি একটা রেকর্ডেড কোর্স কিনতে পারো এবং সেই রেকর্ডেড কোর্সটা হইতে পারে ক্লাস 8 এর কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম হালকেনস্টাইনের। এবং এখানে কি আছে দেখো, এখানে হচ্ছে থিওরি ক্লাস পাবা, তুমি হচ্ছে অল ইন ওয়ান মাস্টার বুক পাবা, ইনফিনিটি এআই ভাইয়া একটা এআই পাচ্ছ, এক্সাম পাবা, কমিউনিটি সাপোর্ট পাবা, পিডিএফ পাবা এবং তোমাদের জন্য 24 ঘন্টা আমরা আছি। সিম্পল কথা। তোমাদের জন্য 24 ঘন্টা আমরা আছি। তোমরা জাস্ট তোমার যে প্রবলেমটা সেটা আমাকে আমাকে বা স্কুল টিমের যত ভাইয়ারা আছে সবাইকে কিন্তু মেসেজ করে তোমরা জানাতে পারো এবং ভাইয়ারা কিন্তু অনেক বেশি সাপোর্টিভ। তোমাকে হচ্ছে সাথে রিপ্লাই দিতে না পারলেও তোমার ভাইয়ারা কিন্তু তোমাকে রিপ্লাই দিবে সিওর। ঠিক আছে? সো এই কোর্সটা তুমি যদি একটা মাত্র কোর্স কেনো, তোমার পুরা বছরে আর কিচ্ছু কিনতে হবে না। ঠিক আছে? তোমার যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টের আর কোনো কোর্স তোমার কিনতে হবে না। ঠিক আছে? তুমি কেন কিনবা এই কোর্স? দেখো, তুমি হচ্ছে অফলাইনে পড়তেছো। হ্যাঁ, এখন এমন হইতে পারে না যে তুমি অসুস্থতার কারণে বা তুমি কোথাও বেড়াইতে গেছো, তুমি ২ টা ক্লাস মিস করে ফেলছো। তো ওই ২ টা ক্লাস তুমি আসলে কোথায় পাবা? কখন পাবা? হ্যাঁ, তোমার স্যার তো আর ওই অধ্যায়টা পড়াচ্ছে না। বা ম্যাথের কোনো একটা অধ্যায় তোমার সমস্যা আছে, সমস্যা ফিল করতেছো। তোমার মনে হচ্ছে যে আরেকবার পড়া উচিত। কিন্তু তোমার ব্যাচে এমন অনেক স্টুডেন্ট আছে তারা ওই অধ্যায়টা রিপিট করতে চাচ্ছে না, স্যারও চাচ্ছে না এই কারণে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? তুমি জাস্ট এই অনলাইন ক্লাসে তোমাদের তোমরা হচ্ছে আমি বলব যে তোমরা ফার্স্টে ফ্রি ক্লাসগুলা করো। ঠিক আছে? যে ফ্রি ক্লাসগুলা দেখাইলাম, এই ফ্রি ক্লাসগুলা করো। দেন ভাইয়াদের ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে তোমরা এনরোল করতে পারো। ঠিক আছে? ওকে। তাহলে এই রেকর্ডেড অনলাইন ক্লাস এটা তোমার ফার্স্টে করো। প্রত্যেকটা অধ্যায় আলাদাভাবে করবা এবং প্রতিটা অধ্যায় আলাদাভাবে এই রেকর্ডেড অনলাইন ক্লাস করার পরে তুমি সেই রেকর্ডেড ক্লাসের নোট করে ফেলবা। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার যে নোট খাতা আছে সেই নোট খাতায় নোট করো। দেন তুমি বইয়ে চলে আসবা। দেন মেইন বই যেটা আছে সেটা ফার্স্টে রিডিং পড়বা। ফার্স্টে একবার জাস্ট দেখবা। হ্যাঁ, পাতাটা উল্টায় দেখবা ফার্স্টে একদম মুখস্থ করতে যাবে না। ফার্স্টে উল্টায় দেখবা। দেন তোমার যে কাজটা করতে হবে, তারপরে তোমার মেইন পড়াটা শুরু হবে। তুমি একটা বই নাও। ওই বইয়ে প্রত্যেকটা লাইন তুমি ভেঙে পড়ো। প্রত্যেকটা লাইন। তুমি ধরে নাও যে ১ম লাইনটা পড়ার পরে ওই লাইনটা বুঝছো, দেন তুমি ২য় লাইনটাতে যাবা। যদি ১ম লাইনটা না বুঝো, সেটা কোনোভাবে বোঝার চেষ্টা করো। নিজেই বোঝার চেষ্টা করো ফার্স্টে। না যদি বুঝতে পারো সেটা দাগায় রাখো। পরবর্তীতে কয়েকটা প্রশ্ন একসাথে তোমার কোনো একটা ভাইয়াকে প্রশ্ন করতে পারো যে, "ভাইয়া এটা তো বুঝতেছি না, আমাকে একটু বুঝায় দেন।" তাহলে তোমার ভাইয়ারা আছে সেটা বোঝানোর জন্য। ঠিক আছে? আমি আছি তোমাদের জন্য। ওকে। তাহলে মেইন বইটা রিডিং পড়বা। দেন এমসিকিউ, এমসিকিউ সলভ করবা। কিসের এমসিকিউ, সিকিউ? তোমার হচ্ছে অন্যান্য স্কুল আছে, বোর্ডের কোশ্চেন হইতে পারে, সেই কোশ্চেনগুলো সলভ করবা। এবং কোশ্চেনগুলো সলভ করার সময়, এমসিকিউ পড়ার সময় যে এমসিকিউটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেটা দাগায় রাখবা।
যে সিকিউটা তোমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে সেটা দাগায় রাখবা এবং পরবর্তীতে পড়ার সময় শুধুমাত্র ওই দাগানো অংশগুলোই পড়বা। এইভাবে তুমি যদি আচ্ছা এই সব কিছু কমপ্লিট করবা, ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায় এইভাবে আস্তে, আস্তে শেষ করবা, শেষ করবা, শেষ করবা। দেন যখন পুরা বইটা শেষ হয়ে যাবে তখন তুমি রিভিশন মোডে চলে যাবা। ঠিক আছে? তুমি এরপর থেকে রিভিশন দিতে থাকবা। দেখো, তুমি যদি প্রপার ওয়েতে একবার পুরা বই শেষ করো, আমি আবারও রিপিট করতেছি, প্রপার ওয়েতে। প্রপার ওয়ে মানে কি? প্রথম অধ্যায়টা একদম কমপ্লিট ভাবে শেষ করলা। প্রথম অধ্যায়টা এই ৪ টা নিয়ম মেনে তুমি শেষ করলা। ঠিক আছে? তোমার একটা বইয়ে তোমার ১৪ টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়টা এই নিয়ম মেনে তুমি কমপ্লিট করলা। ফার্স্টে ক্লাস করবা, নোট করবা, মেইন বুক পড়বা, দেন সিকিউ এমসিকিউ। তাহলে প্রথম অধ্যায়টা তোমার হয়ে গেল, টিক দাও। দ্বিতীয় অধ্যায়ে যাও, দ্বিতীয় অধ্যায় এই নিয়ম মেনে তুমি শেষ করো। এভাবে ১৪টা অধ্যায় যখন শেষ হবে তখন তুমি বুঝবা যে হ্যাঁ, তোমার একটা তুমি কেবল ওই যে বিল্ডিং তৈরি করো না, বিল্ডিং তৈরি করার জন্য মাত্র ভিত্তি তৈরি করছো, কেবল পিলার দিছো। এইবার তোমার যে কাজটা করতে হবে, তোমার রিভিশন মোডে যেতে হবে এবং এই যে নোট করছো না, নোট খাতা, এই নোট খাতাটা বারবার রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা, শেষ। ঠিক আছে? এবং মেন বইটাও তার পাশাপাশি পড়বা। আর সিকিউ এমসিকিউ তখন আর পড়তে সময় লাগবে না। কেন? কারণ তুমি সিকিউ এমসিকিউ যেগুলা দাগায় রাখছো ইম্পর্টেন্ট গুলা, তখন শুধুমাত্র ইম্পর্টেন্ট এমসিকিউ সিকিউ গুলা পড়লেই তোমার কিন্তু পড়ালেখা হয়ে যাচ্ছে। তাই না? খুব ইজিলি পড়ালেখা। তো তুমি যত বেশি রিভিশন দিতে পারবা, তুমি 100% তুমি তত বেশি ভালো করবা। ঠিক আছে? তুমি আর তোমার তুমি যদি এভারেজ স্টুডেন্ট হও, তোমার আর তোমার যে ভালো স্টুডেন্ট যারা, তাদের মধ্যে মেইন যে পার্থক্য সেটা হচ্ছে রিভিশন। যারা ভালো স্টুডেন্ট তারা দেখবে যে অনেক, অনেক রিভিশন দেয়। তো তুমি যত বেশি রিভিশন দিবা তত বেশি ভালো করতে থাকবা। ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের জন্য ছোট্ট একটা নির্দেশনা, ছোট্ট একটা গাইডলাইন। এরকম আরো কিছু অ্যাডভান্স গাইডলাইন আমরা সামনের দিকে তোমাদেরকে দিতে থাকবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়েরা। আর নতুন বছরে তোমাদের নতুন বছরটা ভালো কাটুক এই কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।